Hi, hello, welcome to all of you in my new channel Insta Learning. আচ্ছা, ইনস্টা লার্নিং এই কথাটা থেকেই তোমরা বুঝতে পারছো যে ইংলিশ লিটারেচারটা খুব ইনস্ট্যান্টলি কিভাবে একটা শেখা যায় সেটা আমি শেখানোর চেষ্টা করেছি। আচ্ছা, আজকে আমাদের যে টপিকটা আমি আলোচনা করব সেটা হচ্ছে ইংলিশ লিটারেচারের একটা অন্যতম ট্র্যাজেডি, যেটা নাম হলো থিয়েস্টাস। ওকে, যেটার নাম হলো থিয়েস্টাস। প্রথমেই বলি, থিয়েস্টাস লিখেছেন সেনেকা, যিনি একজন রোমান প্লেরাইট ছিলেন। থিয়েস্টাস হলো একটা রোমান ট্র্যাজেডি, ঠিক আছে? এটা ক্লাসিক্যাল লিটারেচারের একটা অন্যতম উদাহরণ বা এক্সাম্পল, যেটা সেট করা হয়েছিল সেট ইন দ্য মিথোলজিক্যাল হাউস অফ অ্যাট্রাস। মিথোলজিক্যাল হাউসে যেটাকে সেট করা হয়েছিল। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট একটা ট্র্যাজেডি, বিকজ এটা ছিল গ্রিক সাবজেক্ট ওরিয়েন্টেড আর রোমান ট্র্যাজেডি ওরিয়েন্টেড। এই কারণে এটা ছিল একেবারে একটা খুব ইম্পর্টেন্ট রাইটিং। আমি নিজের মতন করে একটা ক্যারেক্টার লিস্ট তৈরি করেছি, যেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। এখানে অনেক ক্যারেক্টার আছে, অনেক বড় গল্প এটা, কিন্তু তার মধ্যে থেকেও আমাদের পরীক্ষায় ভালো নাম্বার পেতে গেলে, ওভারঅল পাস মার্কস তুলতে গেলে একটা সামারি অবশ্যই লিখে আসতে হয়। সামারিটা 500 থেকে 600 এরকম ওয়ার্ডের মধ্যে একটা সামারি আমাদের অবশ্যই লিখতে হয়, যেটার জন্য ক্যারেক্টার সম্পর্কে জানা আমাদের বাধ্যতামূলক। তাই আমি প্রথমেই তোমাদের সাথে ক্যারেক্টারের পরিচয় করাবো। ক্যারেক্টার বলতে এখানে যেটা ক্যারেক্টার, ট্যান্টেলাস হচ্ছে পেলপস আর নিওবে। পেলপস বিয়ে করেছিল হিপোডেমিয়াকে, যিনি ছিলেন ডটার অফ ওনেমাস। আর আরেকজন ছিল যেটা হচ্ছে নায়োবি। এখানে এই যে পেলপসের দুটো ছেলে ছিল, একটা হচ্ছে অ্যাটরাস আর একটা হচ্ছে থিয়েস্টিস। পেলপসের দুটো ছেলে ছিল, থিয়েস্টিস হচ্ছে এখানকার মেইন নায়ক। এখানেও একটা টুইস্ট আছে। এখানে হচ্ছে থিয়েস্টিস আর হচ্ছে অ্যাটরাস দুজনে হচ্ছে টুইন ব্রাদার। তারা কিন্তু দুজনের মধ্যে বিশাল একটা যুদ্ধ শুরু হয়েছিল। সেটা কিসের জন্য? বিকজ দ্য থ্রোন অফ মাইসিনি। ওকে, এবার আরো কিছু ক্যারেক্টার এখানে আছে। অ্যাটরাসের দুটো পুত্র ছিল, অ্যাগামেমনন আর মেনেলিয়াস, দুটো পুত্র ছিল, যেটা পরে তার সন্দেহ হয়েছিল যে সে পুত্রগুলো হয়তো থিয়েস্টাসের, বিকজ থিয়েস্টাস কি অ্যাট্রিয়াসের ওয়াইফকে সিডিউসড করেছিল। এখানে আরো কিছু ক্যারেক্টার আছে। এর মধ্যে আরো যে ক্যারেক্টার কিছু আছে সেগুলো হলো কিছু সুপার ন্যাচারাল ক্যারেক্টার এখানে ইনপুট করা হয়েছে, যেগুলো হলো ট্যান্টেলি আমব্রা, যেটা গোস্ট অফ ট্যান্টালাস, নেক্সট ফিউরিয়া, তারপরে নান্টিয়াস এবং কোরাস হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার এখানে কোরাস কারা? এ গ্রুপ অফ এল্ডারলি ম্যান হু সার্ভ অ্যাজ উইটনেসেস টু দ্য ইভেন্টস অফ দ্য প্লে। যারা কি করেছিল? উইটনেসার হিসেবে কাজ করেছে। ওকে, দে আর ট্র্যাডিশনাল এলিমেন্ট অফ গ্রিক ট্র্যাজেডির কি ছিল? কোরাস একটা মাস্ট একটা ক্যারেক্টার রাখতেই হবে, এরকম ছিল একটা গ্রিক ট্র্যাজেডিতে। এবং তারা কি করেছে? দেয়ার রোল ইজ টু অফার কমেন্ট্রি অন দ্য অ্যাকশন অ্যান্ড ক্যারেক্টার। তাদের যে রোলটা ছিল সেটাই হচ্ছে কমেন্ট্রি করা, অ্যাকশন করা, এগুলো হচ্ছে তাদের রোল ছিল। আচ্ছা, এ তো গেল ক্যারেক্টারের কথা। এবার আসা যাক কিছু ঘটনা, যেটা না জানলে নয়। যেরকম একটা ঘটনা হচ্ছে, অ্যাট্রিয়াসের যে গ্র্যান্ডফাদার, তার নাম ছিল ট্যান্টালাস। এটা আমরা আগেই বললাম, ক্যারেক্টার যে ছকটা সেখানে। সে কি করেছিল? কিল্ড দেয়ার ফাদার পেলপস অ্যান্ড ট্রাইড টু গিভ ব্লাড টু দ্য গড টু মেক হ্যাপি, বাট গড ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড। কিন্তু ভগবান কি ছিল? খুব ডিসঅ্যাপয়েন্ট হয়েছিল এবং তার লাইফটাকে রিটার্নস দ্য লাইফ অফ পেলপস, এবং পেলপসের নতুন যে জীবন, তাকে নতুন একটা জীবন দিয়েছিল। এরকম একটা ঘটনা এর পিছনে রয়েছে। এই যে পেলপস তারপরে হিপোডেমিয়াকে বিয়ে করেছিল, এই যে একটা ব্যাপার আছে, তার আগের ঘটনা, এটা কিছু একটা আমাদের জানা দরকার। ঘটনাটার পিছনে কি ছিল এটা একটা জানা দরকার। এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে সামারি।
যেটা খুব ইম্পর্টেন্ট। একটা 500 to 600 ওয়ার্ডের সামারি আমাদেরকে মোটামুটি জানতে হয়, তার জন্য ঘটনাটা জানা ভীষণভাবে জরুরি। তাই আমি তোমাদের সাথে বাংলায় শেয়ার করতে চাইলাম, কারণ বাংলা মানে বুঝতে যাতে একটু ইজি হয়, সেই কারণে আমি বাংলায় শেয়ার করতে চাইলাম। ওকে, আচ্ছা, সামারির প্রথমে আমরা যেটা দেখেছি, মার্গেরা ডিসক্লোজ দ্য ক্রাইম, উইকনেস, ট্রাভেলস, মার্ডার, অ্যাডাল্টারি, ম্যাডনেস সমস্ত কিছু প্রকাশ করেছিল, এবং সি প্রেডিক্টস দ্যাট থিয়েস্টাস উইল ইট দ্য ফ্লেশ অফ 2 of his sons and served up to him by Atras. Tantras horrified and go to underworld. এই সমস্ত কিছু শুনে ট্যান্টালাস কি হয়েছিল, ভীষণভাবে ভয় পেয়ে গেছিল এবং সে আন্ডারওয়ার্ল্ডে চলে গিয়েছিল। এবার যে কোরাস ছিল, কোরাস অফ ম্যান যেটা ছিল, সে কি করেছিল, রিলেট করতে পেরেছিল যে এটা ফ্যামিলির ক্রাইম আর পানিশমেন্টের সাথে একটা যেন রিলেট করেছিল। এইবার যে মেইন ঘটনাটা সেটা হচ্ছে অ্যাট্রাস আর থিয়েট্রাস, এরা দুজনে ছিল টুইন ব্রাদার। এদের দুজনের মধ্যে ভীষণ একটা যুদ্ধ বেঁধেছিল যে থ্রোন অফ মাইসিনি কে পাবে সেই জন্য। এরা দুজনে কি করেছিল, থিয়েস্টাস কি করেছিল, অ্যাট্রাসের প্রতি খারাপ ব্যবহার করেছিল। থিয়েস্টাস অ্যাট্রাসের ওয়াইফকে সিডিউসড করেছিল ওই মানে রাজত্ব পাওয়ার লোভে, যেটা খুব খারাপ জিনিস, কিন্তু সেটা সে করেছিল। এবার এই জন্য কি হলো, অ্যাট্রাস যে রাগ ছিল, ওয়ান্ট টু টেকিং রিভেঞ্জ টু থিয়েস্টাস, থিয়েস্টাসের প্রতি কি হয়েছিল, রিভেঞ্জ নিতে চেয়েছিল। উইথ হুম হি হ্যাড এ ব্যাটল ফর দ্য থ্রোন অফ মাইসিনি। থিয়েস্টাস সিডিউসড হিজ ওয়াইফ, এটা আমি আগেও বললাম, থিয়েস্টাস সিডিউস করেছিল অ্যাগামেমনন অ্যান্ড মেনেলিয়াস হিজ 2 sons। ওকে, এটা মানে ইন সাম ডাউট অ্যাবাউট দ্য প্যাটার্নিটি সম্পর্কে কিছু ডাউট ছিল। এবার কি হয়েছিল, নেক্সট অ্যাটেরাস গ্রিসড থিয়েস্টাস অ্যান্ড প্রসিড টু অফার হিমসেলফ অফ হিজ কিংডম অ্যান্ড ইনভাইটস হিম। এরপর অ্যাটেরাস কি করেছিল, থিয়েস্টাসকে ইনভাইট করেছিল একটা ফিস্টের জন্য, এবং সেখানে সে বলেছিল যে হাফ অফ হিজ কিংডম তাকে দিয়ে দেবে, পুরনো যা কিছু আছে সবকিছু ভুলে যাও। আর থিয়েস্টাস সেটাকে কি করেছিল, সেই ইনভিটেশনটাকে সাদরে গ্রহণ করেছিল। সে ভেবেছিল হ্যাঁ হয়তো সেটা ঠিকই বলছে, সেই ভেবে থিয়েস্টাস এসেছিল এবং তখন অ্যাট্রাস কি করেছে, এত রিভেঞ্জফুল একটা মনোভাব সে নিয়েছে তার মানে ব্রাদারের প্রতি। এটা মানে কি বলবো, একদম একটা মানে ভীষণ একটা মানে একটা অ্যাম্বিগুইটি তৈরি করেছে, একটা দ্বন্দ্ব, একটা ভীষণ একটা ব্রুটালিটি কাজ করেছে। অ্যাট্রাস কি করেছে, অ্যাট্রাস হ্যাজ স্যাক্রিফাইসড থিয়েস্টাসের চিলড্রেন অ্যাট দ্য অল্টার। থিয়েস্টাসের যে চিলড্রেন ছিল সেগুলোকে মেরে তার মাংসগুলোকে কুকড করে তাকে সার্ভ করেছিল, এবং তার যে রক্তটা ছিল সেটা তার ওয়াইনের সাথে মিশিয়ে দিয়েছিল। মানে কতটা ব্রুটালি মানে টর্চার করলে মানুষ এরকম করতে পারে। যাই হোক, সে এইভাবে তার প্রতি মানে তার যে প্রতিহিংসা সেটাকে পরিশোধ করেছিল। এবার কি হয়েছে, থিয়েস্টাস এটা যখন জানতে পারে, আফটার নোয়িং দিস ইনসিডেন্ট থিয়েস্টাস ভেরি শকড অ্যান্ড গেট ভেরি পেন। এবার এই সমস্ত কিছু যখন জানতে পারলো থিয়েস্টাস, তখন কি হলো, সে ভীষণভাবে মানে দুঃখ পেয়েছিল এবং ভীষণ মানে দুঃখ পেয়েছিল, ঠিক আছে, এবং ম্যাডনেস, পুরো একদম পাগল হয়ে গিয়েছিল। তো এইভাবেই একটা ঘটনাটা শেষ করে দিয়েছে, যে এখানে দেখানো হয়েছে যে বিভিন্ন রকমের থিম এখানে অ্যাড করা হয়েছে, যেখানে এটা হচ্ছে সব থেকে বড় একটা রিভেঞ্জ ট্র্যাজেডি মানেই হচ্ছে মানে বিষয়বস্তু হচ্ছে ভীষণ একটা দুঃখের বিষয়বস্তু থাকে ট্র্যাজেডিতে। এটা হচ্ছে একদম রিভেঞ্জ সুলভ একটা ট্র্যাজেডি, যেখানে অনেক রকম থিম ছিল, যেটা হচ্ছে দ্য ডিস্ট্রাকটিভ পাওয়ার অফ ডিজায়ার, দ্য ওভারটার্নিং অফ ন্যাচারাল অর্ডার অ্যান্ড দ্য মিনিং অ্যান্ড নেচার অফ পাওয়ার। আচ্ছা, তারপরে আমি একটা কথা বললাম যে এটা ছিল একটা রিভেঞ্জ ট্র্যাজেডিতে কি হয়, যে সবসময় রিভেঞ্জটাই থাকে অ্যাজ এ একটা ড্রাইভিং ফোর্স থাকে, যেন সমস্ত প্লটটা রিভেঞ্জের ওপরই তৈরি হয়। কমপ্লেক্স অ্যান্ড কনফ্লিক্টেড ক্যারেক্টার্স, বিভিন্ন রকম যে সমস্ত ক্যারেক্টার আমরা এখানে দেখতে পেয়েছি সবাই হচ্ছে ভীষণভাবে কমপ্লেক্স একটা ক্যারেক্টার আর হচ্ছে কনফ্লিক্টেড ক্যারেক্টার। ভায়োলেন্স থাকে, বিভিন্ন রকমের হরর থাকে, বিভিন্ন সুপার ন্যাচারাল এলিমেন্টস থাকে। সুপার ন্যাচারাল এলিমেন্টস কি, যে গোস্ট অফ ট্যান্টালাস, তারপর ফিউরিয়া, এই যে সমস্ত সুপার ন্যাচারাল ক্যারেক্টার আছে
নেক্সট আছে মরাল অ্যাম্বিগুইটি। কিছু কিছু মরাল অ্যাম্বিগুইটি রয়েছে। পুরো গল্পটাই মানে পুরো ট্র্যাজেডিটাই পুরো অ্যাম্বিগুইটিতে ভরা। এটা একটা অনেক বড় গল্প, থিয়েস্টাস একটা অনেক বড় গল্প, এর সামনে পিছনে অনেক গল্প আছে, কিন্তু যেটুকু আমাদের না লিখলে নয় একটা ছোট সামারি হিসেবে সেটুকুই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। এটা আমি অনেকগুলো পড়ে নিজে একটা জিস্ট বানিয়েছি, যেটা আমার মনে হলো যে সামনে এটা তোমাদের কাছে প্রেজেন্ট করলে তোমাদের অনেক উপকার হবে, যেহেতু একটা জিস্ট আছে। যাই হোক, এই বলেই আমি আমার ভিডিওটা আজকে শেষ করছি। তোমাদের যদি মনে হয় যে এই ভিডিওটা থেকে তোমাদের উপকার হয়েছে বা তোমরা যদি এই ভিডিওটা অন্য কারোর সাথে শেয়ার করলে সেও কিছু উপকৃত হয়, তাহলে তুমি আমার এই ভিডিওটা শেয়ার করতে পারো আর লাইক করতে পারো। ওকে, যাই হোক, আর বেশি কথা না বলে থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। চলো বাই।